আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেল। আজকে মাছ ভাজি করব, টমেটোর চাটনি করব, আর ধনেপাতা গুলো ধুয়ে নিয়েছি, এগুলো পানি ঝরিয়ে কুচি করে রেখে দেব। আর এখানে হচ্ছে একটু গরুর মাংস তরকারি ছিল ফ্রিজে, এটা গরম করে নিচ্ছি। এটা এখন গরম করব। এটা আমি বাড়ি থেকে আসার সময় গতকালকে নিয়ে এসেছিলাম, রাতে খাওয়া হয় নাই, তো এখন এটা গরম করে নিচ্ছি। গরুর মাংস কিন্তু যত জাল হয় তত মজা লাগে। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। এই যে দেখেন আমার টুনটুনি, সে এই পেয়ারা নিয়েছে, সে নাকি নিজে নিজে এটা খাবে। আচ্ছা বলেন, এটা নিজে নিজে মানে আর এখানে আমি টমেটো চাটনি করার জন্য টমেটোটাকে দিব। ঠিক আছে, আগে ভয়েসটা দাও তুমি। টমেটো গুলা কড়াইতে দিয়ে দিচ্ছি। এগুলা আমি একটু তেলে নিব, তেলে ভাজবো না কিন্তু তেলে নিব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা দিয়ে দিলাম রসুনের কোষ। টমেটোর চাটনির মধ্যে রসুনের কোষ দিয়ে করলে কিন্তু অনেক মজা লাগে আর ঘ্রাণটা সুন্দর আসে। তো একটু ঝাল ঝাল করে চাটনিটা করব। আর এখানে মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমি বেসিক্যালি যদি নিজেদের খাওয়ার জন্য করি তাহলে কিন্তু এর মধ্যে মরিচও দিই, কিন্তু আমার ছেলে খাবে তাই মরিচের গুঁড়ো দিলাম না। যখন একটু হয়ে এসেছে, উপরে টমেটোর উপর চামড়াটা কিন্তু নরম হয়ে গেছে, এটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি। একটু ঢেকে আসলে ডালা দিলে এরকম হয়ে যায়। এই যে এখন কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, কারণ অনেক শীত পড়েছে, তো একটু ঝাল ঝাল খাবার হলে অনেক ভালো লাগে। তো একটু মরিচ বাড়িয়ে দিয়ে দিলাম যাতে ভর্তাটা অনেকটা ঝাল হয়। আর অনেকদিন ধরে ভাবছিলাম আসলে টমেটোর চাটনি করব। টমেটোর চাটনিটা আমার ভীষণই ভালো লাগে। আর এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে সিলভার মাছ ছিল আর ছিল পাঙাশ মাছ। আমার ছেলে আর দেওয়ার জন্য তো পাঙাশ মাছ রাখতেই হয়, তো মাছগুলো আমি ভেজে নেব। আমার ছেলে আমার সাথে বসে আছে, সে ভয়েস দেয়, তুমি আর কথা বলছো না কেন? তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি টমেটোর চাটনিটা করে নিচ্ছি, লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে মেখে নিচ্ছি। আর টমেটোর চাটনির মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা একটু বাড়িয়ে দিলে ঘ্রাণ, অনেক ভালো ঘ্রাণ আসে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর সরষের তেল দিলে তো আরও বেশি টেস্টি হয়। তো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম ভর্তাটা। টমেটো ভর্তা আসলে কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু টমেটোর ভর্তা বা চাটনি যেটা বলেন, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। টমেটোর সালাদটাও কিন্তু অনেক মজা আসলে খেতে। তো মাছগুলো এদিকে ভাজা হয়ে যাচ্ছে। আসলে ভাজা মাছ দিয়ে আমি ভাত খেতে পারি না, শুকনা শুকনা লাগে, তাই সাথে অন্যান্য সময় ডাল করি, তো আজকে ডাল করতে ইচ্ছে করছিল না, তাই আসলে চাটনিটা করলাম। এই যে মাংসের ঝোলটা গরম করলাম, এখানে অনেক পরিমাণ তেল হয়ে গেছে, তো কিছুটা তেল আমি চামচ দিয়ে উঠিয়ে রাখছি। আসলে এত তেল খাওয়াটা ঠিক না, আর খেতেও যেন কেমন একদম ভালো লাগে না। তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করছি। ভর্তাটা যেমন মজা হয়েছিল তেমনই ঝাল হয়েছিল। তো ঝাল হোক আর যাই হোক বাবা, আমার আবার কাঁচা মরিচ ছাড়া একদম চলবে না। যদিও মরিচগুলো তেমন একটা ঝাল ছিল না, দেখতে বড় বড় লম্বা লম্বা হলেও কিন্তু ওরকম ঝাল ছিল না, মনে হচ্ছিল যে আমি সালাদ খাচ্ছি। মরিচ কাঁটাওয়ালা মাছ খেতে এই ঝামেলা, কতবার যে মাছ বাছা লাগে। ছেলে আমাকে ভয়েস দিতেই দিচ্ছে না, খালি দুষ্টামি করতেছে, কি আর বলবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।